আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ইফতারি দেব মসজিদে, তার জন্য আগের দিন রাত্রেই এই বুটগুলো ভিজায় রাখছিলাম, কারণ এই বুটগুলো যত ভিজবে ততই ফুলবে। তার জন্য আগের দিন রাত্রে ভিজায় রাখছি। মাশাআল্লাহ, বুট কিন্তু ভিজে পুরো এই পাতিলটা ভরে গেছিলো। ভোর রাতে উঠে দেখি, তারপর আবার আমি আরেকটা পাতিলের মধ্যে দিছি। আর এই যে কিছু প্রস্তুতি করে নিচ্ছি, এখন সবগুলো ভেজে নেব। মাশাআল্লাহ, সব কিছু কিন্তু অনেক ভালো মতোই প্রস্তুত করে ঠিক টাইম মতোই করতে পারছি সব কিছু। একটু কষ্ট হয়েছে। এই যে সব ভাজাভুজি সব কিছু, এই যে পুরাই অনেক বলটা কিন্তু অনেক বড়। এই পুরাটা বল একদম ভরে গেছে। আর বুটগুলো আলাদা দুইটা কড়াইয়ের মধ্যে পাগার দিয়ে নিছি। সব কিন্তু মাশাআল্লাহ শেষ। তারপরে আমার বড় জালের এত রসুন তুলছে, দেখছেন আপনারা যারা আগের ভিডিওটা। আর এখন আমাদের রসুনগুলো আসছিল, মরিচ খেতে তোলা হয়নি, তার জন্য আমরা তুলে নিচ্ছি। কারণ বৃষ্টি হলে নাকি রসুনের কুয়া ছেড়ে দেয়, তার জন্য। আর রসুনগুলো তুলতে এত কষ্ট হয়েছে, রসুনের একদম গোড়া মনে হয় মাটির ভিতর পর্যন্ত ডেবে গেছে। ভিতরে তুলে তুলে রাখছে, ওইগুলো আনতেছে, তারপর পূজাবে বাড়িতে নিয়ে যাইতেছে। আমি একা তুলি নাই, আরও সাথে আরও কয়েকজন নিয়ে নিছি, কারণ একা তোলা সম্ভব না রোজার মাসে। আর গোড়াও এত শক্ত, তুলতে অনেক কষ্ট হচ্ছে। তো এই যে তোলা শেষ, ক্ষেতের লাইলের মধ্যে রেখে দিছি। তারপরে এগুলো পৌঁছাবে, বাড়িতে নিয়ে যাব। রাতে রসুন কাটতেছিলাম, আর ভর্তার খাবার অনেক ইচ্ছে হইতেছিল, তার জন্য আমার ভাতিজি ভর্তার জন্য সব কিছু প্রস্তুতি করে নিচ্ছিল। তারপরে ভর্তা বানিয়ে আমরা কিন্তু রসুন কাটা রেখে রাতে বাহিরে বসে সবাই ভাত খেয়ে নিছি ভর্তা দিয়ে। ভর্তাটা কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল। এই যে সব পাতিল টাতিল সব নিয়ে নিছি বাহিরেই। তারপর ওই দিন রাতেই দেখি একটা বেল, পাশের বাড়ির বাবিদের গাছে একটা বেল পড়ছে পাকা। আওয়াজ শুনছি, যাই নিয়ে আসছি আমি। এই যে বেলটা মাশাআল্লাহ ভিতরে এত লাল, আর শরবতটা খেতে এত মজা লাগছে, কারণ গাছ পাকা বেলের তো কোনো তুলনাই হয় না। এই যে শরবতটা কিন্তু কি লাল, শরবতটা কিন্তু বানিয়ে নিছি, কারণ এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য রাতেই শরবত বানিয়ে খেয়ে নিছি। আর দেরি করি নাই, এত লোভনীয় মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা। তারপরের দিন ভিডিও আবার আমি যাইতেছিলাম আমার ফুফাতো বোনের জামাই অসুস্থ দেখার জন্য। এই রাস্তার মধ্যে দেখলাম যে মরিচ গাছের মধ্যে কি পরিমাণ মরিচ ধরে আছে, দেখে তো আমার চোখই সরাইতে পারতেছিলাম না। বট গাছের মতো এমন ছোট ছোট গাছ, কিন্তু মরিচ অনেক। বেগুন গাছগুলির একই অবস্থা। এই যে আপনারাও দেখেন আমার সাথে যে কত পরিমাণ বেগুন আর মরিচ গাছের মধ্যে ধরে আছে। এই যে ফুলকপিগুলি কিন্তু এখন আর এখন খায় না বেশি কেউ পাতাকপি। এই যে টমেটো, মাশাআল্লাহ টমেটোগুলো কিন্তু অনেক বড় বড়। আবার ক্ষেতের সাইডে ফালা রাখছে, কাক অথবা অন্য পাকা জিনিস তো খায়, নষ্ট করে ফেলছে। মাশাআল্লাহ একদম পেকে লাল হয়ে আছে। এই যে যাকে দেখতে আসছিলাম অসুস্থ, বৈশাখ কিছুক্ষণ কথা বললা পরে আবার আমি বাড়িতে এসে পড়লাম। এই যে রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছি, কারণ আমার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। কিছু মিষ্টি কুমড়া ফুল ছিঁড়ে নিয়েছি, মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাবো, তার জন্য। ভুট্টা গাছ কে জানি ভেঙে ফেলছে, দুইটা ভুট্টা ছিল, আমি ওই ভুট্টাগুলোকে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে খাওয়ার জন্য। এই যে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছে আমার বাতিজি, বড়া বানাবো। ও যখন ঢাকা থেকে বাড়িতে আসে, ও আমার প্রায় কাজে অনেক সাহায্য করে। এই যে ফুলগুলো বেজে নিচ্ছি, আর ভুট্টাটা সিদ্ধ করে নিয়েছিলাম, ভুট্টাটাও খাইতেছি, অনেক ভাল লাগছে আমার কাছে গরম গরম। তারপর আজকে সারাদিনে অনেক কাপড় চোপড় ধুইছি।
এই কাপড় চোপড়গুলো সব সামনে ঈদ আসতেছে, তার জন্য এত ঝামেলা। এই কাপড় চোপড়গুলো সব ধুয়ে শুকিয়ে এখন রাত্র করে এগুলো সব করে রেখে দেব। সারাদিন সামনে যেমন ঈদ আগায় আসতেছে আর কাজের চাপ যেমন বেড়ে যাচ্ছে, ধোয়া টোয়া আরও আছে, এগুলো ধুইতে হবে, রেডি করে রাখছি, ধুবো প্রতিদিনই। অনেক কাপড় চোপড় এগুলো সব কিছু একে একে বাস করে নিলাম, এখন ডরে রেখে দেবো এগুলো সবগুলো যারভাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।